গরম ভাতে মাছের তেল যেন স্বর্গ। পেঁয়াজ রসুন দিয়ে একঘেয়ে মাছের তেল ভাজা ছাড়া অন্য কিছু খেতে চাইলে বানাতে পারেন এই রেসিপিটি। এর জন্য এখানে আমি নিয়েছি শীতকালের যাবতীয় সবজি, যতগুলো আমার হাতের সামনে ছিল ঠিক ততগুলো সবজি কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ আলু কুচি, গাজর কুচি, বিনস, মটরশুঁটি আর নিয়েছি কিছু বেগুনের টুকরো। এছাড়া এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। দেখতে পাচ্ছি এখানে আমি নিয়েছি মাছের চর্বি বা মাছের ফ্যাট বা বলতে পারেন মাছের তেল। যে নামই বলুন না কেন, প্রতি ঘরে ঘরেই এর স্বাদ কিন্তু প্রায় একই রকম হয়। প্রথমে এটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এরপর গরম তেলের মধ্যে এটাকে আমি ভেজে নেব। তেল কিন্তু এখানে কড়াইয়ে খুব সামান্য পরিমাণ দেবো, যেহেতু মাছের তেল সেহেতু এটাকে ভাজার জন্য খুব একটা বেশি কিন্তু তেলের প্রয়োজন হবে না। তবুও বাঙালি বলে কথা, মাছের তেলে মাছ ভাজা এটা তো আমাদেরই জন্য। এই কারণে মাছের চর্বি বা তেলটা ভাজতেও কিন্তু সামান্য পরিমাণ তেল ব্যবহার এখানে আমি করব। দেখতে পাচ্ছেন কত সহজে মাছের চর্বি বা ফ্যাটগুলো গলে কিন্তু তেলে পরিণত হয়ে যাচ্ছে। আর এটা ভাজা কিন্তু খুবই সহজ। তবে একটা জিনিস, মাছের পটকা যখন ভাজবেন তখন একটু সাবধানতার সঙ্গে। পটকা একবার যদি কড়া থেকে ফেটে যায় তবে কিন্তু গায়ে ঠোসকা পড়তেও 2 মিনিট সময় নেবে না। দেখতে পাচ্ছেন মাছের তেলটা কিন্তু আমাদের সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর দেখবেন যখন কোনো যদি বড় টুকরো থাকে সেগুলো কিন্তু খুন্তির মাথার সাহায্যে আপনারা কেটে ছোট টুকরো করে নিতে পারেন। আবার যারা খুবই মাছের তেল পছন্দ করেন তারা কিন্তু এই কাজটি নাও করতে পারেন। আমি এখানে খুন্তির মাথার সাহায্যে কিন্তু বড় টুকরোগুলোকে ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। এরপর মাছের তেলটা যখন দেখব ভাজা হয়ে গেছে তখন এটাকে আমি তুলে রাখবো অন্য একটি পাত্রের মধ্যে। বেশ খানিকটা মাছের চর্বি বা তেলও কিন্তু এই পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। আর কড়াইয়ের মধ্যে রাখবো খুব সামান্য পরিমাণ বা বলতে পারেন মোটামুটি পরিমাণ তেল। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেজপাতা এবং কালো জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আলুর টুকরোগুলোকে। যেহেতু নতুন আলু ভাজতে খুব একটা বেশি কিন্তু সময় লাগবে না। দেখতে পাচ্ছেন এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দিলাম গাজরের কুচি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটা জিনিস, মাছের তেল মাখানোর সময়ও কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো কিন্তু দিয়েছিলাম। এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে এটা হালকা ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি কেটে রাখা অন্যান্য সবজিগুলোকে। আপনাদের হাতের সামনে শীতে যা যা সবজি আসে আপনারা কিন্তু সেই সবজি ব্যবহার করতে পারেন। যদি মনে হয় বিটটা ব্যবহার করা প্রয়োজন নয় তবে কিন্তু করবেন না, কারণ সবজিটা যেহেতু লাল একটা সবজি, এই কারণে রান্নার রঙটাও কিন্তু পুরোটা লাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। যে যতটা ঝাল পছন্দ করেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এখানে আমাদের সমস্ত সবজিগুলো প্রায় নরম হতে শুরু করে দিয়েছে। এরপর এটাকে আমরা আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুনের টুকরোগুলোকে। বেগুন কিন্তু খুব কম পরিমাণ এখানে আমি ব্যবহার করছি। প্রথমেই বলেছিলাম একঘেয়েমি পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেলের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ টমেটো কুচি। টমেটোগুলোকে কিন্তু আমি পাতলা করে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এরপর এটাকে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত সবজিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো বেশ নরমও হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ বেড়ে যাবে, এই কারণেই কিন্তু এখানে আমি আদা বাটাটা ব্যবহার করেছি।
আবারও এটাকে আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত সবজিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কিছু সবজি গলে গেছে, এর ফলে একটা মাখো মাখো ভাব কিন্তু রান্নায় চলে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, বলতে পারেন হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করলাম, সেটা হলো কিশমিশের কুচি। কিশমিশের কুচি দেওয়ার ফলে মুখে যখনই কিশমিশের টুকরো পড়বে, মুখে একটা মিষ্টি স্বাদের কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছি তেল মনে হচ্ছে একটু কম, এই কারণে মাছ ভাজার তেল বা মাছের চর্বি কিন্তু আরও একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম পুরো ভেজে রাখা মাছের তেলটাকে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য পরিমাণ জল ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। কড়াইয়ের গায়ে যদি আটকে যায় খুবই, তখন কিন্তু আপনারা সামান্য পরিমাণ জল ব্যবহার করবেন। তাহলেই তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে জমে যাওয়ার একটি রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। সব শেষের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, আর এটাকে আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিলাম বন্ধ। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। গরম গরম ভাতের সাথে সত্যি জমে যাবে। আশা করি আপনাদের রেসিপিটি প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।